তারপর অঞ্জলি ঘুম থেকে উঠতে সবাইকে চিনে ফেলে। অঞ্জলি তার মামুকে বলে, মামু ওরা কি আপনার লোক? ওরা অনেক খারাপ, আমি বাবাকে সবকিছু বলে দেব। সবাই মিলে অঞ্জলিকে একটি রুমে নেয়। তারা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে এখন কি করবে। সবাই মিলে একটি ডিসিশন নেয়, অঞ্জলিকে মেরে ফেলবে, কিন্তু অজয় বাধা দেয়। কিন্তু কাকা আবার তারা দুজনে যান বাঁচানোর জন্য ওই মেয়েকে মারার সিদ্ধান্ত নেয়। এরপর কাকা একটি রড নিয়ে অঞ্জলির কাছে যায়। কাকা রড দিয়ে অঞ্জলির চোখে মারে, সেখানে অঞ্জলি মারা যায়। তারা আবারও ওই মেয়েটির কবরস্থানের কাছে অঞ্জলিকে কবর দিয়ে দেয়, কিন্তু কবরের উপর আত্মা বের না হওয়ার জন্য কিছু দেয়নি। এরপর অঞ্জলির বাবা তার জন্য টেনশন করতে করতে অসুস্থ হয়ে পড়ে। তার অ্যাক্সিড প্রতিবন্ধী হয়ে যায়। অজয় এই সুযোগে জামাইবাবুর বাড়িতে আসে। অজয় কাঁদতে কাঁদতে বলে, জামাইবাবু আমি আমার বাগ্নিকে ছাড়া বাঁচতে পারবো না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। এই বলে তাদের সামনে চোখের পানি জড়জড় করে ছেড়ে দিল। আর এইদিকে অঞ্জলির আত্মা বেরিয়ে আসে। সে তখন প্রতিজ্ঞা করে, আমি আমার খুনের প্রতিশোধ নেব। তখনই তারা চারজন ঘরের ভেতরে প্রবেশ করে। কাকা বলে, আমি পূজা করার জন্য কিছু জিনিস রয়ে গেছে, আনতে ভুলে গেছি, আমি গিয়ে নিয়ে আসি। কাকার সাথে তারা দুজন যাওয়ার জন্য বলে। এখান থেকে একটি লোক বলে, আমি যাব না, তোমরা গিয়ে নিয়ে আসো। তারপরে এই লোকটি আলমারি খুলে টাকা নেবার জন্য, কিন্তু সেখানে টাকা পায় না। এরপর সিঁড়ি দিয়ে 2 তলার উপরে যায়। সেখানে ড্রয়ার খুলে টাকা খুঁজতেছে, কিন্তু তার চোখে ভেসে ওঠে এক অদ্ভুত পুতুল। কিছুক্ষণ পর দেখতে পারে অনেকগুলো পুতুল তার সামনে ভয়ানক শব্দ করে। সে ভয়ে টাকা